বীরভূমের নানুরে রাজনৈতিক তোড়জা ঘিরে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিজেপির এক মণ্ডল সভাপতির বাড়িতে সাদা থান, ধূপবাতি, রজনীগন্ধার মালা ও মিষ্টি পাঠানোকে কেন্দ্র করে শুরু হয় জল্পনা। এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলেন, নানুর বিধানসভায় বিজেপির কোনো অস্তিত্ব নেই বললেই চলে। তার দাবি, শ্রাদ্ধের সামগ্রী রাখার বিষয়টি শুধুমাত্র সংশ্লিষ্ট বিজেপি নেতাই দেখেছেন, গ্রামের আর কেউ তা প্রত্যক্ষ করেননি। তিনি অভিযোগ করেন, সংবাদ মাধ্যমের আসার জন্যই মিথ্যা গল্প সাজানো হচ্ছে। কাজল শেখ আরও বলেন, নানুরে মানুষ স্বাধীনভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দেন এবং 1 লক্ষের বেশি ভোটে বিরোধীদের পরাজিত করে মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হবেন। তিনি দাবি করেন, অতীত নির্বাচনগুলোতেও বিরোধীদের মনোনয়ন ও বুথে এজেন্ট দেওয়ার ক্ষেত্রে তৃণমূল সহযোগিতা করেছে। মিথ্যে অপবাদে কোনো লাভ হবে না বলেও তিনি মন্তব্য করেন। দেখুন, এটা একটা হাস্যকর ব্যাপার। নানুর বিধানসভার বুকে বিজেপির কোনো অস্তিত্ব আছে বলে আমি মনে করি না। আর আপনি যার বাড়িতে সাদা থান বা আরও অনেক কিছু ধূপকাঠি থেকে শুরু করে দেখতে পেলাম যে কোনো মানুষ যখন মারা যায় তার বাড়িতে সেগুলো দেওয়া হয়, তো তিনি নিজেই দেখছেন, গ্রামের মানুষ দেখলো না, পাড়া মানুষ দেখলো না। তিনি নাকি মণ্ডল সভাপতি, ওই এরিয়ার নয়, ওই গ্রামের মানুষই তাকে চেনে না। সভাপতি তিনি টিআরপি বাড়ানোর চেষ্টা করছেন, সংবাদ মাধ্যমের সামনে এসে তিনি নিজেকে পরিচিতি বাড়াতে চাইছেন। লাভ হবে না। 365 দিন আমরা মানুষের পাশে থাকি, মানুষের হয়ে কাজ করি। আমি জোর গলায় বলছি, নানুর বিধানসভা মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে নমিনেশন দেবে 1 লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে বিরুদ্ধে পিছিয়ে রাখবো। আপনারা দেখেছেন 23 নির্বাচনে বিজেপির অনেক ক্যান্ডিডেট, সিপিআইএমের অনেক ক্যান্ডিডেট, কংগ্রেসে অনেক ক্যান্ডিডেট নমিনেশন ফাইল করতে যাচ্ছিল না ভয়ে বিডিও অফিস। তাদেরকে আমরা সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম নমিনেশন ফাইল করানোর জন্য। আপনারা দেখেছেন 24 নির্বাচনে অন্যান্য দলের যারা বুথের দায়িত্বে ছিল তারা বুথ এজেন্ট হিসাবে বসতে চাইছিল না, তাদেরকে আমরা সঙ্গে করে নিয়ে গেছি। তাই বলবো, এই ধরনের ঢপবাজি দিয়ে টিআরপি বাড়িয়ে লাভ হবে না। আমরা জানি আপনাদের বুথ লেভেলের কোনো কর্মী নেই। যদি 26 নির্বাচনে আপনাদের প্রয়োজন পড়ে বুথ লেভেলের কর্মী আমাদেরকে বলবেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা আপনাদের কর্মী দেবো বুথ এজেন্ট হিসাবে বসার জন্য। আপনাদের একটাই নীতি, ধর্ম নিয়ে রাজনীতি, মানুষের মধ্যে ভেদাভেদ করা রাজনীতি। 2011 প্রাককালে বাম জামানায় হিন্দু মুসলমান, শিখ খ্রিস্টান ইসাইয়ের মধ্যে যে বিভেদের রাজনীতি ছিল, কাটাকাটি কোনো রাজনীতি ছিল, আপনারা বাংলায় সেই রাজনীতিতে কায়েম করতে চাইছেন। লাভ হবে না। বাংলার মানুষ উন্নয়নের সঙ্গে আছে, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। এইভাবে টিআরপি বাড়িয়ে কোনো লাভ হবে না। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে নমিনেশন দেবে দুহাত ভরে তাকেই আশীর্বাদ করবে। বিজেপির কটাক্ষ যে ভোটের আগে যুবকদের যুবসাথী দিয়ে ভোট কেনার একটা প্রচেষ্টা। দেখুন, এ বিষয়ে একটাই কথা বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু একটা প্রকল্প বাস্তবায়িত করছেন এটা তো নয়। তিনি যে প্রকল্পগুলো বাস্তবায়িত করছেন 2011 থেকে 2025 সাল পর্যন্ত প্রায় 100 ছুঁই, অর্থাৎ 98টি প্রকল্প বাস্তবায়িত করেন। আজ যুবসাথী, কিন্তু এর আগে কন্যাশ্রী থেকে শুরু করে, যুবশ্রী থেকে শুরু করে, সবুজ সাথী থেকে শুরু করে একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করেছেন। স্বভাবতই বিজেপি বিভিন্ন ধরনের কারচুপি, বিভিন্ন ধরনের বাহতাবাজি, ধোঁকাবাজি, অন্য রাজ্য থেকে নেতাদের নিয়ে এসে ভোট লুট করার চেষ্টা করবে, ধর্ম নিয়ে রাজনীতি করবে, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করবে, কিন্তু কোনো লাভ হবে না। 21 নির্বাচনে বলেছিল ডবল ইঞ্জিনের সরকার হবে, বাংলায় আমরা ডবল সেঞ্চুরি হাঁকাবো, 100 নিচে রয়ে গেছে। তারপর তারা 24 নির্বাচনে বলেছিল 42-এ 42, তাদের 1.5 ডজন ছিল, 1 ডজনও নামিয়ে দিয়েছে বাংলার মানুষ। 26 নির্বাচন আসছে, অপেক্ষা করুন, দেখতে পাবেন 74টি যেটা ছিল সেটা 50-এর নিচে নেমে আসবে এবং তৃণমূল কংগ্রেস 250-এরও বেশি আসন নিয়ে চতুর্থবারের জন্য বাংলার মসনদে মমতা বন্দ্যোপাধ্যায়কেই বসাবে। বীরভূম থেকে অনির্বাণ বাজার রিপোর্ট, বিগ নিউজ বাংলা।